আপা কি ব্যাপার এই জঙ্গলের ভিতরে নিয়ে আসছেন কেন? মতলব কি আপনার? আরে মাঝে ভাই মতলব কি হো ডাইকা যেহেতু নিয়ে আসছে কোনো না কোনো কারণ তো আছে। আহা ভাই শুনেন, আমি আপনাদের এই সামনে নিয়ে আসছি কারণ আমি আপনাদের একটা ভিডিও বানাবো। আর ভিডিও বানানোর জন্য তারা নিরিবিলি জায়গা দরকার, তাই একটা নিরিবিলি জায়গা খুঁজতেছি। নিরিবিলি জায়গায় আসা লাগে নাকি? সবচাইতে নিরিবিলি তো আমাদের ঘর। যাক চলে আসছেন যেহেতু সমস্যা নাই, শুরু করে দেন। ঠিক আছে, আপনারা তাহলে একটু রেডি হন, আমিও ক্যামেরাটা একটু রেডি হয়ে নেই। কি কথা স্যার? হ্যাঁ দাঁড়া। আরে আরে ভাই এমন না, আপনারা যেমনি ছিলেন অমনি থাকেন। ও ক্যামেরা কি নিচে ধরবো? বাবা ঠিক আছে, আমি এখন প্রথম প্রশ্ন করছি মালিক ভাইয়ের কাছে। মালিক ভাই, আপনার প্রিয় মাছ কোনটি? আমার প্রিয় মাছ ছিল পাঙ্গাস মাছ, যেই মাছে কোনো কাটা নাই। এই পাঙ্গাস মাছ নিয়ে আজকে আপনাদের একটা ইতিহাস শোনাবো। আমি আর মাসুদ আমরা দুইজন একসাথে বাজারে গেছি। বাজারে যাওয়ার পর 2 কেজি রুই মাছের দাম 800 টাকা, আর অন্যদিকে 2 কেজি পাঙ্গাস মাছের দাম 500 টাকা। আমরা কি এত বোকা নাকি হ্যাঁ, যে রুই মাছ কিনবো? আমরা 500 টাকা দিয়ে পাঙ্গাস মাছ কিনা 300 টাকা সেভ করছি। কিন্তু আমার বউ এটা বোঝে না। আমার বউ নিয়ে যে কি ঝামেলার ভিতরে আছি না রে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঝামেলার কথা বলতেছেন, ভাবি ভিডিও দেখলে আপনার সাথে রাগারাগি করবো না? ঠিক বলছেন আপা, ভুলে বেলা বলাইছি, তাড়াতাড়ি ভিডিওটা কেটে দেন। আমার বউ দেখলে কিন্তু খবর আছে। মাঝে ভাই আমার বউরে খুব ভয় পায়। তারা কইছে হ্যালো গাইস, পাঙ্গাস মাছ কিনে এই ভাইয়েরা কি কতটুকু বুদ্ধিমানের কাজ করেছে সেই বিচার কিন্তু করবেন আপনারা। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং কমেন্টস করবেন। কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না তারা কি আসলে বুদ্ধিমান নাকি বোকা। ঠিক আছে, এখন আসি মাসুদ ভাইয়ের কাছে। আচ্ছা মাসুদ ভাই, শুনেছি আপনি নাকি একটা মেয়েকে খুব ভালোবাসতেন, তাকে ভালোবাসে নাকি আপনি হিট খেয়েছেন, তাকে বিয়ে করলেন না কেন? কিভাবে যে কি হয়ে গেল আমি না বুঝতে পারি নাই। ভাবতে ভাবতে তার বিয়ে হয়ে গেল, তারপরেও আমি আশা ছাড়ি নাই। একবার হয়েছে কি, আমার আব্বা একজনের উপকার করতে গিয়ে পিয়ারিনে বিয়ে করে নিয়েই পড়ছে। তারপরে সে হয়ে গেল আমার মা। তারপরেও আমি তার বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু সে আমার ফাঁকি দিয়ে চলে গেছে। আসলে আমারই ভুল হয়েছে। আমি যদি তারে দড়িটা টাইম করে বাইন্দা রাখতে পারতাম বাবা, সে তো চাইতে পারতো না, তাই না বা? আহ কি দুঃখ, কেমন ভালোবাসা আপনার, আপনার সাইডে চলে যায়। আপা এটা কিন্তু আপনি ঠিক কর নাই। ওই যে কোন জায়গায় যেন পড়ছিলাম, সত্যিকারের ভালোবাসা খালি কাছেই টানে না, দূরেও ঠেলা দেয়। আমগো হয়েছে সেরকম, আমাগো ভালোবাসাটা ছিল খাঁটি সত্যিকারের, সেই জন্য তো সে দূরে চলে গেছে আপা। তবে আমার কি মনে হয় জানেন, যে চলে যাওয়ার তারে যতই রশি দিয়ে বাইন্দা রাখেন রাখতে পারবেন না, সে চলে যাইব। তারপরেও আমি এখনো আশায় আছি। কিন্তু এখন তো আপনি বিয়ে করেছেন, এখন আশায় থাকাটা কি ঠিক হচ্ছে? আসলে আপা প্রথম প্রেম তো কোনোভাবেই ভুলতে পারি না আপা। আহারে, আচ্ছা আপনাদের বাড়িকে সবাই বোকা পরিবারের বাড়ি বলে, একটা বাড়িতে সবাই কিভাবে বোকা হলেন বলেন তো? এ আপা কি কইতেছেন, আমরা বোকা মানি? হ্যাঁ এ মাইজা ভাই, আমরা বলে বোকা, আমরা যে চালাক এটা আবার একটু বুঝায় কত। আপা আমাদের বাবার নাম হইল বেলায়েত। সে একজন ভদ্রলোক এবং সহজ সরল মানুষ। সে গ্রামের প্রত্যেকটা মানুষের ধৈর্য ধরে উপকার করে। আর এই গ্রামের মানুষ তাই তারা কি মনে করে জানেন? বোকা। আর তার রক্ত তো আমাদের শরীরে, আমরাও একটু ইসি সরল সোজা, পরোপকারী আর কি। এখন আপনিই বলেন, সরল সোজা ভাবে থাকা আর বোকামি এই দুইটা কি এক জিনিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের দুইজনকে অনেক অনেক থ্যাংক ইউ। ভালো বলছো। ভালো বলছি।